নমস্কার বন্ধুরা, লার্ন উইথ রিটসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব কিভাবে কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণগুলি উচ্চারণ করতে হয় এবং বাংলা ব্যঞ্জনবর্ণগুলির উচ্চারণের সঙ্গে কোরিয়ান ব্যঞ্জনবর্ণের উচ্চারণের কতটা সিমিলারিটিস আছে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করার আগে একটি কথা বলে রাখতেই হবে, সেটি হলো কোরিয়ান ভাষায় যে 14টি ব্যঞ্জনবর্ণ আছে তাদের প্রত্যেকটির একটি করে নিজস্ব নাম আছে। সেই নামগুলো আমি বলবো, তবে এখনই আপনাদের সেই নামগুলো মনে রাখার কোনো বা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো শুরু করা যাক। প্রথমেই যে ব্যঞ্জনবর্ণটি রয়েছে সেটির নাম হলো গিয়ক। এর নাম গিয়ক। এটি দেখতে অনেকটা উল্টো এলের মতো, আর এর যে উচ্চারণটি আমাদের বাংলা ভাষার যে খ আমরা উচ্চারণ করি, খ কখনো সেরাম উচ্চারণ হয়, আবার কখনো গ এর মতো উচ্চারণ হয়, গ গ এরম উচ্চারণ হয়। কিছু কিছু ক্ষেত্রে ক এর মতো উচ্চারণ হয়। এবার কখন ক, কখন খ, কখন গ উচ্চারণ হবে সেইটি এখন আপনাদের না ভাবলেও চলবে। এটা পরে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের বিস্তারিত আলোচনা করব। শুধু গিয়ক নয়, এরপরেও দেখবেন অন্যান্য অনেক কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণের একাধিক উচ্চারণ আছে। তো কখন কোন উচ্চারণটা করতে হয় সেটা আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন শুধু আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ব্যঞ্জনবর্ণগুলো কিভাবে উচ্চারণ করতে হয়। ঠিক আছে, এবার নেক্সট যে ব্যঞ্জনবর্ণটি রয়েছে সেটিকে বলা হয় নিয়ন। এই নিয়নের আমাদের বাংলা নয়ের মতো উচ্চারণ, না না। ওকে, এরপর হচ্ছে দ্বিগত। দ্বিগত কখনো ধ, কখনো ধ, আবার কখনো ত, দ, এই চারটি উচ্চারণই দ্বিগতের হয়। এরপর রিয়েল, কখনো ল কখনো র, এই দুটো উচ্চারণই হয়। এরপর মিয়ম, মিয়মের বাংলা ময়ের মতো উচ্চারণ। এরপর আসি বিয়প। বিয়প কখনো ভ, কখনো ব, কখনো প, কখনো ফ, এই চারটেরই উচ্চারণ হয় বিয়পের থেকে। ওকে, নেক্সট সেটা হচ্ছে শিয়ত। শিয়ত কখনো শ এর মতো উচ্চারণ হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ত এর মতো উচ্চারণ হয়। এরপর যে ব্যঞ্জনবর্ণটি রয়েছে সেটি হচ্ছে ইয়ং। ইয়ং এর উচ্চারণটা অনেকটা আমাদের যে বাংলার অনুস্বরের উচ্চারণ, একদম অনেকটা নয়, পুরো সেম উচ্চারণ, ইয়ং। ঠিক আছে, ইয়ং কখনো কখনো কোরিয়ান ভাষায় উচ্চারিত হয়, আবার কখনো কখনো উচ্চারিত হয় না। ঠিক আছে, এবার কখন উচ্চারণ হয় কখন হয় না আমি তো বলেইছি, পরের একটি ভিডিওতে সব বিস্তারিত আলোচনা করব। এরপর হচ্ছে জিয়ত। জিয়তের যে উচ্চারণ কখনো ছ, কখনো জ, কখনো ঝ এর মতো উচ্চারণ হয়। ছিয়ত, ছিয়তের উচ্চারণ যদি আপনি চ আর ছ একসাথে উচ্চারণ করেন তাহলে ছ ছ এরকম একটা উচ্চারণ হবে, একদম সমান উচ্চারণ। এখানে একটি কথা বলে রাখি যে এই বর্গের ঝ আর ছ এর যে উচ্চারণ, এইখানেও একটি দেখবেন ছ এরম একটা উচ্চারণ হচ্ছে, ছ। ঠিক আছে, এই ছ আর ছ একসাথে উচ্চারণ যদি আমরা করি তাহলে দেখবেন একটা ডিফারেন্স হবে উচ্চারণে, সেটা সামান্যই হবে, খুবই সামান্য হবে। আমরা যারা বাঙালি যারা বাংলা ভাষা জানি তাদের পক্ষে বোঝার এটা সুবিধা, এই যে ডিফারেন্সটা। কোরিয়ান ভাষারেও এই জিয়াত আর ছিয়াতের যে দুটোর যে ছ, তাতে কিন্তু উচ্চারণে ডিফারেন্স আছে। এটা আমরা বাঙালিরা খুব ভালো মতো বুঝতে পারবো, কিন্তু যাদের ভাষায় ধরুন এই ছ আর ছ এই উচ্চারণের ডিফারেন্সটা নেই, আমাদের ছ একসাথে উচ্চারণ করলে যে উচ্চারণটা হয়, ছ সিঙ্গেল উচ্চারণ করলে যে উচ্চারণটা হয়, এই যে ডিফারেন্সটা যাদের ভাষায় নেই, যেমন ইংলিশে নেই, তাদের কিন্তু এই বিষয়টা বোঝা খুবই কঠিন। আমরা বাঙালি বলে আমাদের খুব সুবিধা আছে এটা বোঝার। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে খিয়াক। খিয়াকের উচ্চারণটা কিভাবে করবেন, ক আর খ যদি একসাথে উচ্চারণ করেন, খ খ, ক আর খ একসাথে উচ্চারণ করুন তাহলে বুঝতে পারবেন একদম খিয়াকের সেরম উচ্চারণ হবে। এই খিয়কের উচ্চারণ আর গিয়কের যে খ, সেই গিয়কের খ কিন্তু শুধু খ, সিঙ্গেল খ উচ্চারণ করুন, যে পাখা,
পা খায় যে খা উচ্চারণ করলাম খ, এটা হচ্ছে গিয়কের খ। আর কয় ক্ষয় যদি একসাথে উচ্চারণ করেন, ক্ষয়ের থেকে কয় ক্ষয় যদি একসাথে উচ্চারণ করেন দেখবেন মুখ থেকে একটু বেশি হাওয়া বেরোচ্ছে। আপনারা যদি কোনো কোরিয়ান শিক্ষকের কাছ থেকে শেখেন তারা কিন্তু আপনাদের বলবে যে এই খিয়কের যে উচ্চারণটা হবে সেই সময় খিয়কে মুখ থেকে যে হাওয়াটা বেরোবে সেটা গিয়কের ক্ষয়ের উচ্চারণে মুখ থেকে হাওয়া বেরোনোর থেকে বেশি হবে, এটা আপনাদের সেই কোরিয়ান শিক্ষকরা বলবেন। এই ব্যঞ্জন বর্ণটি হলো খিয়ক, কয় ক্ষয় একসাথে উচ্চারণ করবেন খিয়ক। এরপর আসি থিয়েত, থিয়েত, তয় থ একসাথে উচ্চারণ করুন থিয়েত, ত আর থ একসাথে যদি উচ্চারণ করেন একদম ন্যাচারাল উচ্চারণটা হবে, কিন্তু তয় থ একসাথে ত আর থ একসাথে উচ্চারণ আমরা যেমন ধরুন কোনো বাংলা ওয়ার্ডে আমরা তয় থ একসাথে যেভাবে উচ্চারণ করি উচ্চারণটা অনেকটা থয়ের মতোই হয়, কিন্তু মুখ থেকে শ্বাসটা একটু বেশি বেরোয়, কারণ আমরা তও তো একটা বলছি, তয় এমনি সাধারণ থ আমরা উচ্চারণ করলাম এটা হবে থ, আর তয় থয় থ, 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 থ আর থ, এরকম একটা উচ্চারণ হচ্ছে। তয় থ একসাথে উচ্চারণ করবেন, এটা অনেকটা সেম উচ্চারণ থিয়াতের। এরপর হচ্ছে ফিয়প, পয় ফ একসাথে উচ্চারণ করবেন ফ, ফিয়প। এই ফ আর এই বিয়পের যে ফ এর মধ্যে কিন্তু ফিয়পের ফ থেকে কিন্তু মুখ থেকে শ্বাসটা কম বেরোবে, আর ফিয়পের যে ফ সেখানে মুখ থেকে শ্বাসটা বেশি বেরোবে। এই শ্বাসটা মুখ থেকে তখনই বেশি বেরোবে আপনারা যদি প আর ফটা একসাথে উচ্চারণ করেন। শুধু সাধারণ ফ উচ্চারণ করুন ফ, আর প আর ফ একসাথে উচ্চারণ করুন ফ, এরকম একটা উচ্চারণ হবে, তার থেকে কিন্তু মুখ থেকে হাওয়াটা বেশি বেরোবে। এখানেই উচ্চারণে ডিফারেন্সটা হয়ে যায়। এরপর সবশেষে হচ্ছে হিয়াত, হিয়াতের উচ্চারণ হয় হয়ের মতো, বাংলা ভাষার হ একদম সমান উচ্চারণ, এভাবেই উচ্চারণটা হয়। তাহলে আমরা যেটা শিখলাম আবার একবার রিভিশন করি। খিয়াকের খ, ক আর গ, এরপর হচ্ছে নিয়ন, এরপর দিগত, দিগত দ থ ধ ত, রিয়েল, রিয়েলের ল আর র, মিয়াম, মিয়াম ময়ের মতো, বিয়প ফ ভ ব প, এরপর শিয়াত স, ইয়াং অনুস্বর, এরপর জিয়াত, জিয়াতের ছ জ ঝয়ের মতো উচ্চারণ হয়, এরপর ছিয়াত, ছয় ছয় একসাথে ছিয়াত, এরপর খিয়ক, খিয়কের হচ্ছে ক খ একসাথে উচ্চারণ হবে খ, খ, খাপ্পে, এরপর থিয়াত, ত আর থ থ, এরপর ফিয়প, প আর ফ একসাথে উচ্চারণ হচ্ছে, সর্বশেষে হিয়াত, হয়ের মতো উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণগুলির সঙ্গে কোরিয়ান ভাষার ব্যঞ্জন বর্ণের উচ্চারণে কতটা মিল। তো আজকে এই অবধি থাক, আমি আবার পরের দিন অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এরম অনেক আরও ভিডিও বানাবো যেখান থেকে আপনারা জানতে পারবেন কিভাবে বাংলা ভাষা কোরিয়ান ভাষার সিমিলারিটি কী আছে, আর তা আপনাদের ভাষাটি শেখার ক্ষেত্রে প্রোগ্রেসে কতটা সাহায্য করবে। আর আরেকটি বিষয় হচ্ছে আমি বিভিন্ন কোরিয়ান ভাষা বিষয়ক বিভিন্ন কুইজ বানিয়ে থাকি, যেগুলো আমি আমার নিজস্ব ওয়েবসাইটে সেগুলো পোস্ট করি এভরিডে। সো সেটাও চেক আউট করতে অবশ্যই ভুলবেন না। তার সমস্ত আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই আমাকে সব ইনস্টাগ্রাম, ফেসবুক আর আমার ওয়েবসাইটটাও ফলো করবেন। ইনস্টাগ্রামেও কোরিয়ান শেখার বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি, তো সেখানেও আমাকে ফলো করতে ভুলবেন না। আজকে আসি, বাই।